আসসালামু আলাইকুম দর্শক। নারী সহকর্মীকে কুপ্রস্তাব, মুখ খুললেন এনসিপি নেতা তুষার। দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হয়ে যাচ্ছে শুধুমাত্র এই এনসিপি নেতা তুষারকে নিয়ে। সে নাকি তাদের সহকর্মীদের কুপ্রস্তাব দিয়েছে, এরকম একটি কল রেকর্ডও ভাইরাল হয়েছে। দর্শক, এটা নিয়ে এখন মুখ খুললেন তিনি কি বললেন চলুন আমরা একটু আরটিভির একটি প্রতিবেদন থেকে একটু দেখে আসি। নারী সহকর্মীকে কুপ্রস্তাব, মুখ খুললেন এনসিপি নেতা তুষার। নিজ দলের নারী নেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ ওঠে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। ওই নারীর সঙ্গে কথোপকথনে একটি কল রেকর্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বেশ কিছু গণমাধ্যমে। এ বিষয়ে একদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন সারোয়ার। মঙ্গলবার 17 জুন দুপুরে নিজের ফেসবুক পোস্টে সারোয়ার তুষার এই বিষয় নিয়ে বক্তব্য তুলে ধরেন। তিনি ফেসবুক পোস্টে বলেন, আমাকে যারা খেয়াল করেন, আমার উপর ভরসা করেন, প্রত্যাশা রাখেন, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে না। মানুষ হিসেবে আমারও আরও ডেভেলপ করার স্কোপ আছে। যদি কোনো ভুল করি অবশ্যই আপনারা আমাকে তা জানাবেন। আমি শুধরে নিতে প্রস্তুত আছি, কিন্তু আমি কোনো অপরাধ করিনি। এ ধরনের সোশ্যাল মিডিয়া ট্রায়াল ও ব্যাশিং আমি ডিজার্ভ করি না, কোনো মানুষই করে না। এ স্নিয়ার ক্যাম্পেইন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার দলের কেন্দ্রীয় একজন যুগ্ম আহ্বায়ক নারী সহকর্মীকে যেভাবে অপমান করা হচ্ছে তার সঙ্গে আমার ছবি জুড়ে দিয়ে জঘন্য কুৎসিত কথাবার্তাও লিখে ভিডিও বানিয়ে আমার আর তার নামে প্রচার করা হচ্ছে। যারা এই কুৎসিত কাজগুলো করছেন দয়া করে করবেন না। রাজনৈতিক বিরোধিতা রাজনৈতিক শিক্ষাচারের মধ্যেই রাখার আহ্বান জানাই। আমার দলের কেন্দ্রীয় মহানগর পর্যায়ে নারী সহকর্মীরা এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুসত্তা ও হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। এখন আমার সাথে তাদের জড়িয়ে এই নোংরামিগুলো করবেন না। তারা সম্মানিত স্রষ্টা তো নারী। রাজনীতির বাহিরে তাদের ব্যক্তিগত জীবন আছে, তাদের জীবন বিষিয়ে তুলবেন না। আমার চরিত্র হনন করতে গিয়ে তাদের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না, এটা আমার অনুরোধ। তারা কোনো দোষ করেনি। দুই ব্যক্তির ব্যক্তিগত কথোপকথন বিনা অনুমতিতে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেওয়া জঘন্য কাজ। আমি ভুলের ঊর্ধ্বে না, কিন্তু আমরা 3 মাস আগের ব্যক্তিগত কথোপকথন কাটাকাটি চাট করে পরিপ্রেক্ষিতভাবে অনলাইন ছেড়ে দিয়ে আমাকে অপদস্থ করার মধ্যে কোনো গৌরব নাই। এর আগে আমরা বিশ্ববিদ্যালয় জীবনে ডিপার্টমেন্টের কালচার প্রোগ্রামে অভিনয়ে ছবিকে বিকৃত করে আমার বিরুদ্ধে স্নিয়ার ক্যাম্পেইন চালানো হয়েছে। আমি আমার জবান স্রেফ আমার রাজনৈতিক বিরোধিতার রাজনৈতিক সমালোচনায় খরচ করি। ব্যক্তিগত আক্রমণ, চরিত্র হনন ও কুৎসা রটনা করি না। সমালোচনা ও ভিন্নমত বহুদলীয় গণতন্ত্রের প্রাণভ্রমরা। পরিশেষে সোশ্যাল মিডিয়া ট্রায়ালের অভিজ্ঞতা বিভৎস, কারণ সোশ্যাল মিডিয়া ট্রায়াল কিছু শুনতে চায় না। তার কাছে আগে থেকেই সিদ্ধান্ত থাকে। আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু ও মিত্ররা আমার উপর ভরসা করেন, আমার প্রতি তাদের প্রত্যাশা থাকে। আমার কোনো সামরিক বিচ্যুতিতার কারণে তাদের বিব্রত থাকলে তাদের প্রতি আমার দুঃখ প্রকাশ করছে। আমি জানি না আমার জড়ানোর মাত্রা কতটুকু, আর আমি কতটুকু অর্গানাইজ ভার্চুয়ালি মবের শিকার। সার্বিক পরিস্থিতি বিবেচনায় দলটির প্রণোদিত হয়ে আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি লিখিতভাবে ব্যাখ্যাও দেব। প্রসঙ্গে আমি কাউকেই কোনো ধরনের হুমকি ধমকি দেইনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠা নৈতিক সম্বলনের অভিযোগের বিষয়ে দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আগামী 5 দিনের মধ্যে তাকে অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সারোয়ার তুষারকে এনসিপির সহ সাংগঠনিক কার্যক্রম থেকেও বিরত থাকতে বলা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ নিউজ আপডেট। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।